সজীব মেম্বার ভাই এবং আমার দুইজন ক্লাস ফ্রেন্ড আছে, ওই যে বাহাদুর ভাই আর হইলো আবুল কাসেম ভাই, এই দুইজন আমরা একসাথে পড়ছি। এরা আমারে যখন পড়তাম তখন এরা আমি আমনে করে করতাম, এরা আমার কইতে দেখে তো তুই করে তুই আমনে করে কষ্ট, আমি বলি এটা আমি তুই আমি কইতে পারি না। এই যে দুইজন সাক্ষী দুজন আছে আমার সাথে একসাথে করছে। আমি এখন নির্বাচন করতেছি, সব প্রার্থীরাই আমার চেয়ে বড়, আমি আপনাদের ছেলে সমান। আমি হাদিসের ভাষ্য অনুযায়ী ছোট বড়রে সম্মান করবে, আমি ঠিক এভাবেই সম্মান করে যাইতেছি এবং করবো ইনশাআল্লাহ। একটু আগে আমার আরেক বড় ভাই একজন প্রার্থী এখানে আইছে, আমি মিছিল বন্ধ করে দিছি। আমি যাওয়ার পর তিনি নাকি আমার কি বলছে, আবার লোকজনে আবার তার জবাব দিছে, আমি কিছু বলি না। আর আমি কোনো সময় কার বিরুদ্ধে কোনো কথা বলি না, এটা আমার নিয়ম। এখন আগামী 29শে মে হলো ভোট, আপনারা ভোট দিতে যাবেন, আমি সব সময় আপনাদের কাছে থাকবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপরে বিশ্বাস করে আপনাদেরকে কোনোদিন আমি দেখিও নাই, চিনিও না। আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন আমি অত্যন্ত গর্বিত, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার শ্রদ্ধায় সবার পায়ে লুটিয়ে পড়তে মনে চাই, কিন্তু আসলে মানুষ মনে করবো যে এগুলো ভোটের দরকার আছে, আসলে না। আমি এইভাবেই চলছি, সারা জীবন এইভাবেই চলি। আমি এখনো বাড়িতে বাজারে গেলে আমি লুঙ্গি পরে যাই, এই যে আজকে আমাদের জামাটা কয়বার শিখাইছে করে বীর্যে, কিন্তু আমি এইভাবেই রয়েছি। আমি কোনো সাংসদ আমার কাছে না, আমি ধীরে ধীরে চলি, একদম সাধারণ মানুষের সাথেই চলি। আমার এখানে আজকে একজন নেতাও নাই। আমি লালমোহন ইউনিয়নে আজকে যে কোনো একজনের কাছে দাওয়াত দিতে গেছি, সম্মানী লোক, সে বলে যে আপনি দাঁড়ে দাঁড়িয়ে গেলে হইব, আপনি আমার সাথে কথা বলেন, আমরা 5,000 ভোট আপনারা দিতে পারবো। তা আমার বড় ভাই কইলো যে তুই যেভাবে করস না, আমি কইলে ভোট দিব মানুষে, আমি মানুষের ধারে ধারে যাবো, পাইলাম না পাইলাম তালুল লিমা ইউরিব, আল্লাহর তরফ থেকে যেটা এটা হইব। আমি অন্যান্য নেতার মতো যদি একজনের ধরি যে এখন 5,000 ভোট আছে, তো হেও তো আবার আপনারা কোনো কাম হলে হেরে ধরতে হইব। এখন আমি আপনাকে দাঁড়িয়েছি, আপনি যাই করবেন যে ওই দিন ওই উঠান বৈঠকে আমি ছিলাম, আমার তো আর কিছু দরকার নাই। এই জন্য আমি আপনাদের ঘরে ঘরে আইছি, দুয়ারে দুয়ারে আইছি, মার কাছে ছেলে হিসাবে আইছি, বাবার কাছে ছেলে হিসাবে আইছি, ভাইয়ের কাছে ভাই হিসাবে আইছি। আপনারা এখন 29 তারিখে ভোট দিবেন এবং সবাই ভোট কেন্দ্রে যাবেন। আপনারা যদি ভোট কেন্দ্রে না যান তাহলে অশুভ শক্তি তারা বিভিন্ন ধরনের পায়তারা করবো। এই যে আমার পাশে দুইটা ইউনিয়নে দুইটা থানায় ভোট হয়েছে, খুব সুন্দর ভোট হয়েছে, কিন্তু ভোটার উপস্থিতি খুব কম। আপনারা ভোট দিতে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা প্রতি ইউনিয়নে একদিন করে সময় পাইছি, ফরাজগঞ্জে এই লালমোহন ইউনিয়নে হয়তো আমি আর আসতে পারব না। আপনারা আমার হয়ে পর থেকে কাজ করবেন, আমি আপনাদের জন্য 5টি বছর না সারা জীবন কাজ করব, সারা জীবন। আপনারা সব সময় ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সজীব ভাই আমারে শুধু বলছে যে আসুন এদিকে, আসার পরে আমি আইছি, আপনাদের দুঃখ দুর্দশা আমারে বলছে, আমি শুনছি, আমার কিছু করণীয় থাকলে করছি, না পারলে করি নাই। কিন্তু আমার প্রতি কেউ কোনো রাগ ক্ষোভ রাখবেন না, আপনারা আমারে পাইবেন, আমারও কেউ প্রতি কোনো রাগ ক্ষোভ নাই। আপনারা আমারে যেভাবে সন্তান হিসাবে গ্রহণ করছেন, আপনাদেরকে আমি বাবা হিসাবে গ্রহণ করে নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে যত প্রার্থী আছে অনেকে আছে বাসায় গেলে ঘোরায়, মানে ভোটাররা যাওয়া বারিন্দা বারিন্দা করে। ঢাকায় গেলে আমি দেখছি নিজের ছবি, অনেক প্রার্থী আছে এই দেশে এমপি মন্ত্রী হইয়া চেয়ারম্যান হইয়া ঢাকায় যাওয়া বাসা নিয়ে থাকে। ঢাকায় গেলে প্রার্থীরা মানে যখন প্রার্থীদের কাছে যায় ভোটাররা, তারা তখন ঘুমের থেকে 10টা বাজে, আর যে ভোটার এলাকা থেকে যায় সে তখন ঘুরায় মানে চিৎকার করতে থাকে। কিন্তু আমাদের এই হাসনাইন সাহেব ঢাকা তার যে অফিস পল্টনে, আমি হয়তো তার সমর্থন করি, অনেকে বলতে পারেন যে হয়তো চাপা মারে, তা না। মানে যারাই গেছে তার বাসায় বা তার অফিসে দুপুরে না খেয়ে এমন কোন লোক ভোলার ফিরে আসে নাই। এবং আমি যতদিনে তার অফিসে গেছি, যতদিন তার শখে ছিলাম আমিও নামাজ আদায় করছি।